وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إلى آخر آية صدق الله العظيم শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী টঙ্গী পূর্ব থানা ৫৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, ৫৬ নং ওয়ার্ডের সম্মানিত আমির, উপস্থিত আছেন আমাদের এই পূর্ব থানার সম্মানিত নায়েব আমির হযরত মাওলানা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বিশিষ্ট ইসলামী ব্যাংকার মাওলানা আব্দুল লতিফ ভাই, উপস্থিত আছেন অত্র এলাকার সমাজসেবক, এলাকার আগামী দিনে হয়তো নির্বাচন করবেন আমরা আশাবাদী খলিল ভাই, আরও উপস্থিত আছেন যার উসিলায় আল্লাহর রহমত এবং যার উসিলায় আমরা এই মসজিদে প্রোগ্রাম করতে পারতেছি, বিশিষ্ট সমাজসেবক এবং শিল্পপতি আমাদের শাহ আলম ভাই, যার আলহামদুলিল্লাহ উপস্থিত কর্মী এবং রোকন ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটু আগে বসেন, কারণ ফ্যানের আওয়াজ, একটু আগে আগে বসেন, ফ্যানের আওয়াজটা যেন আর আগে চলে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে ইসলামী আন্দোলনের ডাকে সাড়া দিয়ে আরামের টাইমটাকে হারাম করে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 13 বছর পরীক্ষা নিরীক্ষা জুলুম অত্যাচারকে অতিক্রম করে 13 বছর পর মদিনার হিজরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের জন্য একটা অনুকূল পরিবেশ দান করেছিলেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। হিজরতের 2 বছর পর বিজয় এবং সফলতার মুখ দেখা শুরু হয়েছে বদর দিয়ে, এর 2 বছর পর উহুদ, 6 বছর পর হুদাইবিয়া সন্ধির মধ্য দিয়ে আসমানের নিচে জমিনের উপরে ইসলাম এবং মুসলমানদের জন্য আল্লাহ একটা নিরাপদ ব্যবস্থা, নিরাপদ রাষ্ট্র দান করছেন যেখানে জুলুম অত্যাচার ছিল না। এর 2 বছর পর মক্কা বিজয়ের মধ্য দিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে পৃথিবীর একটা পরাশক্তি হিসেবে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করছিলেন। আমরা ঠিক সেই আল্লাহর রহমতের আশায় বুক ফেটে আশা ভরসা নিয়ে আশা করে আসি। দীর্ঘ 15.5 বছর জুলুম অত্যাচারকে আমরা ধৈর্য সহকারে মোকাবিলার মধ্য দিয়ে 5 আগস্টের মধ্য দিয়ে আমাদের বিজয়ের এবং জগদ্দল ফাতরের জাতাকল থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করছেন। এরপরে ছোট্টখাট্ট নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ের সফলতার একটা একটা করে আমাদেরকে দান করতেছেন। আমরা এখন হুদাইবিয়া সন্ধির অবস্থানে অবস্থিত আছি, আমরা এটা আশাবাদী, ঠিক কিনা? ইনশাআল্লাহ মক্কা বিজয় আমাদের সামনে। মক্কা বিজয় যেরকম বিনা রক্তপাতে ভূমিধস বিজয় হয়েছে সে আল্লাহ পাক দিয়েছেন, ঠিক কিনা? আমরা সেই আশা নিয়ে ভূমিধস বিজয় হবে সামনের নির্বাচনে, তার সেই বিজয়ের মধ্য দিয়ে কোরআনের পতাকা উড়বে এই বাংলার আকাশের জমিনে। এই আশায় বুক পেতে আল্লাহর কাছে আশা করছি এবং দোয়া করছি। ওই বিষয়ের উপরে এমনি এমনি মক্কা বিজয় হয় নাই, আর আমাদেরও আজকের এই পরিবেশ আসে নাই। আমরা সবটার জন্য আল্লাহর রহমতকে দায়ী করব। আল্লাহ রহমতে হয়েছি, আর রহমতে আমাদের অসংখ্য গণিত অজ্ঞতা, জেহালাত, দুর্বলতা, আমলের ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও আমরা বেশি এতটুকু আশা করতে পারি আমরা ধৈর্য ধারণ করছি, অথবা আমাদের নিয়তের
কারণে আল্লাহ পাক আমাদেরকে এতটুকু আনছেন। কথা বুঝেছে? এর চেয়ে বেশি কিছু নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের দিন মাথা নত করে খালি তাসবিহ ইস্তিগফার আর তাহমিদ আর তাসবিহ করছিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সুতরাং আমরা এটা আশা করি যে আমাদের আল্লাহর রহমত, আমাদের এই বর্জন, এই বিসর্জন, এই কোরবানির মধ্য দিয়ে আমাদের এই বিজয়, এটা আমরা একবারও আমরা কল্পনা করব না। আল্লাহর রহমত। আর কিসের রহমত? ইনশাআল্লাহ মক্কা বিজয়ের মতন ভূমিধস বিজয় হয়েছে এই পর্যন্ত যে কটা নির্বাচন হয়েছে, আগামী নির্বাচন ঠিক অনুরূপই হবে, আমরা এটার আশাবাদী। কিন্তু সেই বিজয়ের জন্য আমাদের কিছু করণীয় আছে, আছে কিনা? নাকি এমনি এমনি দোয়া করলে দিয়ে দিবেন? দোয়া করলে দিয়ে দিবেন না। দোয়া এবং দাওয়া দুইটার সমন্বয় লাগবে। দোয়া এবং দাওয়া দুইটার সমন্বয়। সেই দাওয়ার কিছু কথা দাওয়াতে ইলাল্লাহ, সে দাওয়ার কিছু কথা কি? দাওয়াতে ইলাল্লাহ। আমাদেরকে দাওয়াত দিতে হবে। আমাদেরকে কি দিতে হবে? জনে জনে একেবারে ব্যক্তি যারে যেখানে পাই, সে যেই হোক, কুলি হোক, মজুর হোক, আর ডাক্তার হোক, আর ইঞ্জিনিয়ার হোক, ঠিক কিনা? দাওয়াত ইনশাল্লাহ দিতে হবে। জোয়ার উঠে গেছে আলহামদুলিল্লাহ। জোয়ার নাকি এর সন্দেহ আছে? জোয়ার আমি পরশুরের 1:30 পর্যন্ত দেখছি যে জরিপ নেয়, এক একটা এলাকার জরিপ নেয় না। আলহামদুলিল্লাহ জেন্দি যায় এন্দি জোয়ারে দেহি, নাকি এটা সন্দেহ আছে? এটি ফেক আইডি, এটি ভুয়া আইডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন নির্বাচন হয়েছে ওই দিন রাতে 11:30 দোকান বন্ধ করে যাইতেছি, এক মুনাফিকে কয় অনেক ঘোষণা হয় নাই, এত লাফাইয়েন না। রাতের বাজে 11:30। শয়তানি বদমাশি না করলে 4টা বাজে কিন্তু 5টা বাজে ঘোষণা হইতো। রাতে 11:30 বাজে তখনও জিব্বা দাঁড়ি করেছে এরা পাস করবো। এরপরের দিন 16,000 ভোট আর 6,000 ভোট বিজয় দিয়ে দিচ্ছে আল্লাহ পাক, ঠিক না? এগুলি মুনাফিকরা বিশ্বাস করবে না, আমরা বিশ্বাস করি। এগুলি আমরা বিশ্বাস করি নাকি? আল্লাহ রহমত হয়েছে। কার রহমতে? আমরা তো বালা শয়তানও বিশ্বাস করবো না। 16,000 শিবির আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, করবে নাকি? আমরা কি করি নাকি? সেটি দিল কেডা? পরশুরে আরেক মুনাফিকে আমার দোকানে কয় জেন্দি বিএমপি। আমি কহ 90% বিএমপি। হ্যাঁ, এর মধ্যে আমার মোবাইলে দেখতে দেখতে কয় এদের এক নেতা কয় এই দেশের 90% লোক এরা নিয়ন্ত্রণ করে। আমি কহ 90% তো আছে। এরপরে কইতেছে আলেমুল আমারও আমাদের সাথে। আমি কহ আলেমুল আমারও 95%, তোমরা 90%। এটা কনে পরে আস্তে করে মুখ বিয়ার করি চলে গেছে। 90% মধ্যে আরো 95% হয় কেন? 1 কেজি দেন না হয় 2 কেজি হইব কেন? এটাই তোমরা 95%, আলেম আছে 95, তোমরা আছে 90। 95% 100-র উপরে হয় না নাকি? এই কথা একটা আছে না, 1 কেজি না হলে 2 কেজি হইব, এরকম। তোমার আস্তে করে মুখ বেজাগত করি চলে গেছে। তো আমাদের করণীয় হলো আমরা দাওয়াত দিতে হইব। কি দিতে হইব? দাওয়াত। দাওয়াতের উপর কটা কথা বলবো, বেশি বলবো না। কারণ আমাদের আমির সাহেবের সামনে আমি কথা বলাটাও কি আদবের খেলাপ মনে করি। আমি আমির সাহেবের চিনি 2019 সাল থেকে। দোসা মাসলা হোটেলে এক দাস দিছিল সূরা কাহাফের, আমার মনে আছে, সূরা তাওবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিসসাকালতুমিল আরদ। আমি সাহেব ওই দাস দিচ্ছেন, আমার ওই দাস এখনো মনে আছে। তো আমি সাহেবের সামনে আমি দাস দেওয়া এটা আদব মনে করি না। এজন্য নির্দিষ্টটা মেরে 1 সেকেন্ড আগে হলো সারার চেষ্টা করি। কিন্তু এই কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। সূরাতুল কোন সূরা এটা যেটা পড়ছি? মনে হচ্ছে লাগে সূরাটা সূরা হিজর। হ্যাঁ, আল্লাহ পাক বলতেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো। কার দিকে? আল্লাহর দিকে মানুষকে ডাকো। বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। 1 নম্বরে কি? হিকমত। 2 নম্বরে কি? উত্তম নসিহত, উত্তম কথা। প্রত্যেকটার ব্যাখ্যা আছে, প্রত্যেকটা একটা দার্স। প্রতিটা শব্দ কি? এক একটা দার্স, 3টা শব্দ। তো আমরা ঘরে কিছু কথা বলবো। তো এই হিকমতের মধ্যে আছে আমরা যারে দাওয়াত দিমু, যখন দিমু, যাদেরকে দাওয়াত দিমু তারা এরকমও প্রশ্ন করবো ফেরাউনের জেট্টসের মায়ের নাম কি? দাওয়াত যাদেরকে দেওয়া হয় তারা এরকম উদ্ভট প্রশ্ন করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। উদ্ভট প্রশ্নকারীদেরকে আল্লাহ পাক বলছেন জাহেল, আর দাওয়াত দানকারী যারা দায়ী তাদেরকে বলছেন তাদেরকে সালাম বলে আস্তে করে পাশ কাটিয়ে যান।
কিন্তু দাওয়াত দিতে হবে, কিন্তু কি করতে হবে? দাওয়াত দিতে হবে। আর হিকমত এবং মাউইজাতুল হাসানার মধ্যে এটা একটা কথা, বিতর্কিত কোনো কথা না জড়ানো, বিতর্কিত কোনো কথায় না জড়ানো। এমনি এই দেশে আমাদের দোষ বেশি, ঠিক কিনা? সাদা কাপড়ে সামান্য একটু লাগলেও কি দোষ? এই দেশে সাদা দিনের সাদা কাপড়ের কোন সংগঠন থাকলে এটা জামাত ইসলাম। বুঝাইছে? যারা মন্দিরে যায় পূজা করছে তাদের কোনো দোষ নাই, আমাদের লোকেরা যা গেছে কেন এটা দোষ হয়ে গেছে, ঠিক কিনা? মন্দিরে যায় এই কথাও বলছে যে গজে ছড়ি আসার কারণে জগদ্দল ফাতরের বিদায় হয়েছে, আর আমরা আগামীতে সরকার গঠন করব, এই গজে ছড়ি মা আইছে, মা দুর্গা আইছে। এই কথা যদি জামাত কইতো না, এই কথা তো প্রশ্নে থাকে না, কবে না? কিন্তু একটু গেছে কা, এটাতে দুনিয়ার দোষ। আরে নিয়ে জামাত সামনে ক্ষমতা আসবে, তারা যাইতে হবে, এটা আমরা বুঝেন না কেন? আমার সামনে ক্ষমতা আসতেছে, সারা দুনিয়া এটা ক্যালকুলেশন করি, সবাই রেডি, প্রস্তুত, ফুলের মালা লই। আপনি বুঝবেন কেমনে? আপনি তো বুঝেন না, এই কারণে তারা গেছে। যদি না যায়, রাষ্ট্রের নাগরিক সে যে ধর্মের হোক, তার অনুষ্ঠানগুলি রাষ্ট্রে যারা থাকে তারা নিরাপত্তা দেওয়া, এটা তাদের দায়িত্ব, নাকি? রাষ্ট্রের দায়িত্ব দেখুন আমাদের হাতেই, কারণ জালেম সরাইছে তারা, আমরা তো ডাইরেক্ট বলছেন এটার লগে আমরা নাই, নাকি? আর আমাদের নেতারা জীবন দিছে, রক্ত দিছে, টাকা দিছে, পয়সা দিছে, বুদ্ধি দিছে, সকল দিক থেকে। এদের নিরাপত্তা আমরা যেমন, আমরা তো যান পূজা করতে, আমরা যাই নিরাপত্তা দিতে, আমরা যান পূজা করতে, আমরা যাই কিসের জন্য? নিরাপত্তার জন্য। এরপরেও দাওয়াত দিতে গিয়ে বিতর্কিত কোনো কথা না বলা, এটা একজন দায়ীর প্রথম কোয়ালিটি। কথা বুঝাইছে? কোরআন শরীফে দাওয়াতের, কোরআনের কথার শুরু আছে, শেষ নাই, আছে নাকি? লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত, বলতে বলতে তোমার জীবন শেষ হবে, 14 গোষ্ঠীর জীবন শেষ হবে, পৃথিবীবাসীর জীবন শেষ হবে, কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। সুতরাং ওই জায়গায় বিতর্কিত কথা বলার দরকারটা কি? অমুকের জীবনে নামাজ পড়ে নাই, জান্নাতে ঘর বানাইছে, এগুলি ফাজলামি কথা। অমুক সিক্স-প্যাক আনইনটেক বিয়ে করছে। আমার দুঃখ লাগে যে আমাদের লোকেরা মধ্যে থেকে বড় বড় ডিগ্রিতে এরা কই গেলায়, আমি জানি কেন? কথা বুঝাইছে নি? মা খাদিজা জীবনে নামাজ পড়ে না, এটার দরকার কি? মা খাদিজার আল্লাহ জান্নাত বানাই দিছে, সালাম দিছে, এর দূর কোন যেটা গেলে বিরোধী করতে পারবে, এটা ধরবো কেন? কথা বুঝাইছে নি? দ্বিতীয় কথা হচ্ছে, আমরা দাওয়াত দিব যাদের সাথে তর্ক বিতর্কে অতটুক জড়াবো কোরআন হাদিস নিয়ে, কোরআন হাদিস নিয়ে, কিন্তু বাড়াবাড়ি যাব না। আমি অন্যের কোনো কষ্টের কারণ হব না, অন্যের কোনো কষ্টের কারণ হবে না। আমার আফাদ মস্তক সবকিছু দায়ীর প্রকাশ পাবে। আমি যে একজন দায়ী, আমার কথাবার্তা, লেনদেন, উঠা বসা, চাল চলন, সবকিছু হবে কি আমার এটা দেখিয়ে যারা দাওয়াত দিব, দাওয়াতের আগে সে আমারে গ্রহণ করে বসতে হবে। কথা বুঝাইছে? আমার সবকিছু কি এটা একটা তার জন্য আদর্শ হবে। ওয়াসাতাল্লি তাকুনু শুহাদা, তাদের জন্য কি হবে? এটা সাক্ষী। এরপরে কত হইলো, বিতর্ক তো হবে না তা না, বিতর্ক হবে, সেটা হবে কোরআন নিয়ে। প্রত্যেকটা দায়ী সমাজের দুশ্মন ছিলেন, প্রত্যেক দায়ী। কথা বুঝাইছে? সমস্ত নবীরা সমাজের, সমাজপতি, রাষ্ট্র পরিচালনাকারী, রাষ্ট্র শক্তির দুশ্মন ছিলেন সমস্ত নবীরা। কথা বুঝাইছে নি? সমস্ত নবীরা। ওই দাওয়াত কিয়ামত পর্যন্ত যারা দাওয়াত প্রদান করবেন, ওই দায়ীরা সমাজের মুজরিম লোকদের দুশ্মন থাকবেন, এটা স্বাভাবিক। কিন্তু আমার চরিত্রের কারণে যেন আমি কারো দুশ্মন না হই। কথা বুঝাইছে? এই মিয়া, আপনি মিয়া ওয়াজ করেন, আপনি ওই মিয়া মুখ দিন কি গালি দিছেন, এই যে গালি বুয়ো দে না, বুয়ো বুঝলেন পাক করে দে দিয়ালে না। কথা বুঝছেন? কয়দিন আগে এক আলেমের গালি দিছে না, যে গালি দিছে এটা কি দন যায় মানছে মানছে না, মাদার কই বাকিটার কইলাম না, গালি দিছে না। এটা দায়ীর কোয়ালিটি নয়, এটা দায়ীর কোয়ালিটি নয়। দায়ী সহ্য করবে, দায়ী নির্যাতন, জুলুম, অত্যাচার ভোগ করে নিবে, সহ্য করে নিবে, কিন্তু সে আঘাত করবে না, সে আঘাত করতে পারে না। এটা দায়ীর কোয়ালিটি। সে আঘাত প্রাপ্ত হবে কিন্তু সে আঘাত করবে না। এই সূত্রে প্রত্যেকটা দায়ী সমাজের মুজরিম, জালিম, পাপিষ্ঠদের দুশ্মন ছিলেন সমস্ত নবীরা, এবং এখনো কিয়ামত পর্যন্ত। কথা বুঝাইছে?
ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। প্রত্যেক নবীদের দুশমন ছিলেন সমাজ পরিচালনাকারী এবং যারা জালেম মুজরিম তারা ছিল। তো এখন যদি আমরা দাওয়াত দিই, আমাদেরও কি দুশমন থাকবে, আছে না? আরেকটা কথা কই এলাই, যাদের দাওয়াতে দুশমনী নাই ওটা পূর্ণাঙ্গ দাওয়াত নয়। যে দাওয়াতের কি নাই, রিয়াকশন নাই, ওটা কি নয়? পূর্ণাঙ্গ দাওয়াত। ওটা কি নয়? ওটা দাওয়াত, কিন্তু পূর্ণাঙ্গ দাওয়াত নয়। পূর্ণাঙ্গ দাওয়াত ওইটা যেই দাওয়াতের বিরোধিতা আছে, যে দাওয়াতের একটা নবী আদম কোরআন শরীফে আছে, একটাও নাই কোরআন শরীফে। কারণ হাজার হাজার নবীর মধ্যে দুই একজন যদি জুলুম অত্যাচার থেকে মুক্ত থাকেও সেটা গণায় আসে না, ঠিক কিনা? আদম রে জুলুম করার কোনো শক্তি পৃথিবীতে ছিল না। সুলাইমান আলাইহিস সালামের বিরোধিতা করার মতন কোনো শক্তি আছিল না। বিদায় এই দুই নবীর দুশমন ছিল না। এই দুই নবীর সুলাইমানরা সবাই সেলুট দিত। সুলাইমান সবার বাসা জানতো, এর দুশমনী করবো না কেনা। বাঘকণ আর বাল্যকণ আর বিষাক্ত সাপকণ সব হের অনুগত, ঠিক কিনা? দুশ্মনী করতে এলে লাগাই দিব, কর তারে ধর, বাঘের গরু তুই তারে ধর, জিনের তারে ধর, ঠিক কিনা? ওই সময়কার সবচাইতে শক্তিধর বাদশা ছিলেন একজন মহিলা, কিং বিলকিস। বিলকিস, ওই বিলকিস মনে করছে ও কি দুনিয়াদার একজন বাদশা। ওই বিলকিস বলছিলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, যে কোন জালিম জবরদখলকারী জনসমর্থনহীন জনগণের সমর্থন ছাড়া যদি সরকার গঠন করে, ওই জালিম সরকার করে নাকি ওই সমাজের সম্মানিত লোকদেরকে লাঞ্ছিত করে। সম্মানিত লোকদেরকে কি করে? ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। সম্মানিত লোকদেরকে কি করেন? লাঞ্ছিত করেন, অসম্মানিত করেন, ঠিক কিনা? গত 15 বছর আমরা দেখছি না, আমরা না নইলে একটা প্রতিপক্ষ সব ইসলামী দলের মধ্যে শক্তিধর, কিন্তু নিরীহ লোকদেরকে জুলুম অত্যাচার থেকে রেহাই দেয় নাই। শাপলা চত্বরে যারা ছিল তারা নিরীহ লোক, শাপলা চত্বরে যারা ছিল তারা কি, এবং কি হেফাজতের মতো রাজনৈতিক মানে রাজনীতি মুক্ত সংগঠন, ওই দলটা তারা দখল করে নিয়েছিল। ঢাকার একটা বড় মাদ্রাসা, ওই মাদ্রাসাটাকে দখল করেনি, আবার ঘোষণা করছে মক্কা বিজয়ের মতন বিনা রক্তপাতে বিজয় হয়েছে। কত বড় শয়তান! তাইলে কি জালেমেরা এরকম করে? তাইলে কোন নবী কি ছিলেন না? দাওয়াতের ময়দানে জুলুম অত্যাচার থেকে মুক্ত ছিলেন না, আমরাও ছিলাম না, এখনো আছি নাকি? হ্যাঁ, আজকে এনে যদি সালম ভাই না থাকতো এসা কথা নাকি প্রোগ্রাম করতে পারতেন? সর্বপ্রথম আমরা এই মসজিদে প্রোগ্রাম করি, আমি সুন্নত পড়ি না, বিতের পরে পড়ি। সুন্নত একদম কার হয়েছি, একটা আইতো রয়েছে, আইতো আমরা কেন প্রোগ্রাম করবেন? চোখ বড়। আমি তো তোর চোখ না, তোর মতো 10টা চোখ উঠেতে পারি আমি। তুই তো একজন হাঁটার মতন গাভীর আছে, যাই হোক আমি দৌড়লাম উঠেন, কিন্তু আমার এই শক্তিও আছে, এই সাহসও আছে। কিন্তু অসবির ওমা সবরাক ফাসবির কামা সবর উলুল আযম মিনার রুসুল, ওই সমস্ত কারণে আমরা প্রতিক্রিয়া দেখাই না। পরে সালম ভাই ছেলে কি কয়, এতে কি কয়? আমি তো যা কইছে বইটা করতাম না, তারা ধরতাম না। আমি তো তুমি ধরার আগে আমি ধরতাম পারি, কিন্তু ইন্নাল্লাহ আস-সাবিরিন, ইন্নাল্লাহ আস-সাবিরিন, ইন্নাল্লাহ আস-সাবিরিন, সবর করছি। সর্বপ্রথম যে বৈঠকটা এনে আমরা শুরু করছিলাম, তখন পুরা দেশে ওই চিনি বাধা শুরু হয়েছে না, মহিলাদের প্রোগ্রাম পর্যন্ত বাধা দেয়। আরো কই দিছে কি কয়, নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ পড়িয়া ইমাম সাহেব যতক্ষণ না বাইর হয় অতক্ষণ আপনারা বসে থাকেন, এরপর আর নামাজ পড়ানো লাগবে না। এই কয় মাস নামাজ পড়েন আর বসে থাকেন। আর তবলিগের লোকেরা যেন নির্বাচন পর্যন্ত মসজিদে না ঢোকে। শোনেন না আপনারা? আর বিএমপি করলে আর অন্য কিছু লাগে না, জান্নাত এমনি যাইবেন গা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর লিস্টের যে সমস্ত নেতারা আর বউ মা মেয়ে বোরকা পরে, তাহলে বুঝতে হবো এটারে ছাত্রী সংস্থা অথবা মহিলা সংগঠনে পাইছি। ওই সমস্ত ভাইদের নেতৃত্ব থেকে, কমিটি থেকে নাম
কাটি বহিষ্কার করা হবে। শুনুন না, এরা হইতেছে না? তো এই বাধা এখন না অতীত ছিল? বুঝেন না? দায়ীদের এই বাধা কি এখন নাকি অতীত ছিল? সমস্ত নবীদের আমলে এই বাধা ছিল। সমস্ত নবীদের আমলে কি? তাও কি কত রকমের বাধা, কত ধরনের বাধা, কত হুমকি। হযরত নূহ আলাইহিস সালামকে তার জাতিরা বলছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওম উবুদুল্লাহ। ও আমার জাতি যে সৃষ্টি করছে সে স্রষ্টার ইবাদত করো। জবাব দিল কি? ও নূহ, তোমারও তো আমরা নির্বোধ বেকুব মনে করি। তোমার আমরা কি মনে করি? قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। নূহ, তোমার আমরা নির্বোধ এবং বুদ্ধিজ্ঞানহীন একটা মিথ্যুক মনে করি। নাউযুবিল্লাহ। কাযিবিন কি? মিথ্যুক। এই কথা কি শুধু নূরে কইছে? সমস্ত নবীদেরকে বলছে। এই কথা সমস্ত নবীদেরকে বলছে। এরপরে সূরা হুদের মধ্যে অনেকগুলি নবীর কথা আছে। এরপরে বলতেছে ক্বালু নাফকাহু ক্বালু ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু ওয়া ইন্না লানারাকা ফীনা দাঈফা ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক ওয়া মা আনতা আলাইনা বিআজিজ। ও শুআইব, তুমি কি দাওয়াত দাও? কিসের ইলার কথা বলো? কিসের পরকাল, কিসের জান্নাত? এগুলো আমরা মানি না, এগুলো আমরা বিশ্বাস করি না, এটা আমরা বুঝিও না। এটা আমরা কি করি না? মা নাফকাহু, এগুলো আমরা কি করি না? বুঝি না। এগুলো আমরা ওয়ালাউলা রাহতুক লারাজামনাক, যদি তোমার দাওয়াত বন্ধ না করো, দাওয়াত যদি কি না করো, বন্ধ না করো, তাহলে পাথর ফস্তর খণ্ড নিক্ষেপ করে তোমাদেরকে আমরা শেষ করে দিব। তাহলে ভয়ভীতি আগে আসিল না? নাই। সব নবীদের আমলে কি? আরো কইতেছে কি? কলা রাহতি আযযু আলা কলা ইয়া কওম, শুআইব, তোমার এর আগে কোন দিনে আমরা খতম করে দিতেছি না কেন জানো? তোমার আত্মীয় স্বজন আছে, জ্ঞাতি গোষ্ঠী আছে, তাদের দিকে চাই তোমাদেরকে কিছু করিয়েন না, তাদের কারণে তোমাদেরকে কিছু করিয়েন না। এই সময় শেষ না? আচ্ছা, তাইলে দাওয়াত আমরা জনে জনে দিব। দাওয়াত শুধু শাব্দিক অর্থটা বলি দিয়ে বের, দাওয়াত জনে জনে দিতে হবে। তো এই সূরার লাস্টের যে কথাগুলি, এই আয়াতটাই পুরানে একটার মধ্যে একটা সব ব্যাখ্যা। আল্লাহ পাক রাসূলকে বলতেছেন যে এইভাবে দাওয়াত দিবেন হিকমত সহকারে, আর তর্ক বিতর্কের মধ্যে যখন জড়াইবেন আপনি হতাশ হইয়েন না, এমন এমন প্রশ্ন করবেন যেটা জবাব আপনি দিতে পারবেন না, যেটা জবাব এমন প্রশ্ন করছে না? রাসূলকে অসংখ্য প্রশ্ন করছে, অসংখ্য দাবি জানাইছে, ওই দাবির জবাব রাসূল দিতে পারে নাই। পারছে নাকি? কি দাবি করছে? যে আপনার একটা সোনা রূপা মণিমুক্তা খচিত একটা প্রাসাদ হোক, হয়েছে এটা, অথবা এরকম একটা বাগান হোক, এক সারিতে খেজুর গাছ, আরেক সারিতে আঙ্গুর গাছ, মাঝখানে থাকবে ঝর্ণা। এটি রাসূলের কাছে কি উদ্ভট না এগুলি? এই সমস্ত দাবি করছে। আল্লাহ পাক বলছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লাম বিমান দাল্লা আন সাবিলি, আপনার রব জানে কে পথভ্রষ্ট, কে হকের উপর প্রতিষ্ঠিত। সুতরাং তাদের এরকম উদ্ভট প্রশ্নের যেটা জবাব আপনার কাছে নাই, ওই নিয়ে আপনি মাথা কামাবেন না। আপনার রব জানে আপনি হকের উপর আছেন। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, আপনি প্রেরিত নবী এবং সত্যের উপর প্রতিষ্ঠিত আছেন। এরপর আয়াত ওয়াইন আকাবতুম, ওয়াইন আকাবতুম, শুরুতে কই গেছি যে আল্লাহ বিজয় দিছে। ওয়াইনা মিলে দেখেন, ওয়াইনা আকাবতুম ফাআকিবু, আজকের এই পরিবেশ পরিস্থিতি থাকবে না, কিছুদিন পর এরা আপনার হাতের তলায়, এরা আপনার সামনে আসবে অপরাধী হিসেবে, আপনি হবেন তখন শাসক। ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম, আজকে যেরকম নির্যাতনের শিকার হইতেছেন, আজকে যেরকম বিলাল্লাহ মার খাইতেছে, আজকে যেরকম সুমাইয়ার লাডি ঢুকাই দিয়া শহীদ করছে, ওই দিন আপনাকে ক্ষমতা দিব, ওই দিন ইচ্ছা করলে আপনি এদেরকে এইভাবে শাস্তি দিবেন, এইভাবে প্রতিশোধ নেবেন। ওই না আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম, আল্লাহ যে আজকে যেভাবে আপনার নির্যাতনের শিকার হইতেছেন এইভাবে তাদের কাছ থেকে প্রতিশোধ নিবেন। ওয়ালা ইন সাবারতুম, আর যদি মাফ করে দেন লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে এটাও আপনার জন্য উত্তম, কোনো লস নাই, পরকালে এটার লাভে আসলে সুদে সবটা মিলে দিব। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার দিকটা রাসূল বেছে নিছেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, মক্কা বিজয়ের দিন বলছেন আজকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।
যেহেতু সুফিয়ান হাত বাঁধা অবস্থা হাজির আর ক্ষমা চাইছে, কি চাইছে? ক্ষমা চাইছে প্লাস কলমা পড়িয়ে লাইছে। তখন বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, এই বলি তাদেরকে মাফ করে দিচ্ছেন। কথা বুঝাইছেনি? তাহলে ইনশাআল্লাহ আমাদেরও আশা আছে না? শাসকের জায়গায় আল্লাহ পাক আনবেন না? আনতেছেন না? আনবেন। আমাদের করণীয় দাওয়াত, আমাদের করণীয় কি? প্রত্যেকটা লোককে বুঝাইতে হবে যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এটা ইমানি দায়িত্ব, ফরজ। এটা কি ফরজ? যেই সমস্ত দিনদাররা এই ফরজ কাজ থেকে বিরত রাখছে, কোরআন শরীফে আছে ওয়ান জাইনাল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যখন গজব আসছিলেন তখন যারা এই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যেই সমস্ত ইমানদাররা কাজ করছে আল্লাহ তাদেরকে রক্ষা করছেন। আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, শুধু আমানু ঈমান আনছে রক্ষা করছেন না, যারা বাধা দেয় নাই, যারা সমাজ প্রতিষ্ঠার জন্য জুলুম অত্যাচার দূর করার জন্য কাজ করে নাই, তাদেরকে এবং জালিমদেরকে একসাথে আল্লাহ ডুবাই মারছেন। কথা বুঝছেন? সুতরাং আমার ইমান নয়, আমার আমল, আমার নামাজ মধ্যে বাঁচতে পারি, নিরাপদ নাই, কোনো যুক্তি দলিল নাই। কথা বুঝাইছে? তাহলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, আর ওটা প্রতিষ্ঠা হইলে জালেম আর মাজলুম সকলেই শান্তি পাবে। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পরে অমুসলিমরাও শান্তি পাইছে, আর যারা জালেম ছিল তাদেরকে মাফ করে দিছে। আমাদের পক্ষ থেকেও কিন্তু প্রথমে মাফের কথাটা আই গেছিল, ঠিক না? আলহামদুলিল্লাহ মাফে দো। আমরা কি কারো বাড়ি থেকে ঢিল মারছি? বরং চুলটা আমরা পাহারা দিছি, থানাগুলি পাহারা দিছি। এগুলি কি মুনাফিকরা বুঝবো? মুনাফিকরা বুঝবো না, কারণ ওয়াকালু কুলুবুহুম আকিন্না, তারা কলবের মধ্যে আল্লাহ পাক জেহালাতের পর্দা দিয়ে ঢেকে রাখছেন, জেহালাতের পর্দা দিয়ে ঢেকে রাখছে, তারা বুঝবে না। তো আল্লাহ পাক আমাদেরকে দায়ীর ভূমিকা পালন করার তৌফিক দেন বলি আমি। প্রত্যেকটা ইমানদার দায়ী, প্রত্যেকটা ইমানদার দায়ী। আর যে ইমানদার দায়ী নয়, সে তার ইমান নিয়ে কিয়ামতে বাঁচার কোনো প্রমাণ দলিল নাই। তার মুনাফিকও বললাম না, কাফেরও বললাম না, প্রত্যেকটা ইমানদার তার আরেকটা সিফত হবে, সে দায়ী। সে কি? দ্বীনের দাওয়াত দিবে। যে ইমানদার, যে হাজি সাহেব, যে কারি সাহেব ইমান আছে কিন্তু দায়ীর এই সিফতে কোয়ালিটি নাই, সে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির কোনো গ্যারান্টি তার নাই। তাহলে আমরা একদিকে ইমানদার হবো, আরেকদিকে দায়ী হবো, ঠিক আছে? হাযা মা ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি